দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতি যেন গোটা জাতিকে আনন্দিত করে তুলেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা পরিষদের বেশ কিছু উপদেষ্টা মণ্ডলী বেগম জিয়ার প্রশংসা করে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা। কুশল বিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার সঙ্গে 3টি ছবি শেয়ার করে লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল 2টি ছবি শেয়ার করে তার ক্যাপশনে পবিত্র কুরআনের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, আল্লাহ বলেন, পৃথিবীতে দম্ভ করে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না। এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমান হতে পারবে না। পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলাপ করছেন। দ্বিতীয় ছবিটি একটি কার্টুন, যেখানে নদীতে ফেলে দেওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমও তার ফেসবুকে বেগম জিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এর আগে বৃহস্পতিবার বিকেল 3টা 50 সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। বিকেল 3:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেন তিনি। এই সময় ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তার সঙ্গে ছিলেন। এদিকে সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়েছেন এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। দীর্ঘ 12 বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ 12 বছর পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও 2018 সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। রুশা সুর, জয় জয় দিন।